দর্শক, রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী মহসিন কবির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তো দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ এবং শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সার্বিক চিত্র জানাবেন। বধ্যভূমিতে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদন পর্ব সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল, তবে তার আগে থেকেই দেখছি যে বিভিন্ন সংগঠন তারা এসে সকাল ৭টার পর থেকেই মূলত এসে তারা এই রায়েরবাজার বধ্যভূমিতে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক মানুষ এই রায়েরবাজার বধ্যভূমিতে আসছেন, এসে সারিবদ্ধভাবে তারা যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং শ্রদ্ধা নিবেদন অনেকেই করেছেন, দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি। এবং অনেকে এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথাও বলছেন এবং মূলত যে 1971 সালে যে বিজয়ের ঠিক আগেই এই বাঙালির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, ডাক্তার, যার বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ, যাদেরকে এই 14ই ডিসেম্বর ঠিক বিজয়ের মাত্র একদিন আগেই তাদেরকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তাদের এই দেশীয় দোসররা তো সেই সূর্য সন্তানদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে মিরপুরে যে শহীদ যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেখানেও মানুষের ঢল দেখেছি আমরা। এবং এই রায়েরবাজার বধ্যভূমি, যেখানে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পর এইখানে ফেলে রাখা হয়েছিল, সেখানেও অনেক মানুষ এসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তারা বলছেন যে জাতিকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদেররা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। কিন্তু বাংলাদেশের যে অগ্রগতি, 53 বছরে যে বাংলাদেশ বিজয়ের যে 53 বছর, সেই 53 বছরের বাংলাদেশকে আটকে রাখা যায়নি, দমিয়ে রাখা যায়নি। বাংলাদেশ এগিয়ে গেছে। সেজন্য সেই বাঙালির সেই সূর্য সন্তানদের, সেই বুদ্ধিজীবীদের, সেই ডাক্তারদের, সেই সাংবাদিকদের, অর্থাৎ যারা দেশের জন্য অকাতরে যারা জীবন বিলিয়ে গেছেন, যারা সব সময় বাংলাদেশের পক্ষে 1971 সালের যে মুক্তি সংগ্রাম, যে মুক্তিযুদ্ধ, তার পক্ষে যারা লেখালেখি করেছেন, কাজ করেছেন, তাদেরকে যে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, যে ঘৃণ্য কাজ 71-এর এই দেশে পাকিস্তানি হানাদার বাহিনী করেছে, সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সেই বাংলাদেশ, 53 বছরের বাংলাদেশ এখন বিশ্ব দরবারে বাংলাদেশের নাম এখন উজ্জ্বল। তো সেই যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, যাদের সব ধরনের ত্যাগের বিনিময়ে যে বিজয়, সেই বিজয় যাদের জন্য তাদের বাঙালি স্মরণ করে থাকে প্রতি বছরই। আমরা দেখি যে এই শহীদ বেদিতে এসে শ্রদ্ধা জানায় মানুষ। আর এইবারও তার ব্যতিক্রম হয়নি। মানুষ এসছেন, অনেকে এসছেন জাতীয় পতাকা নিয়ে হাতে নিয়ে এসছেন। তারা আজকের শোক এবং শ্রদ্ধা দুইভাবেই তাদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে। কারণ বাঙালি এটি আসলে শোকের দিন, কারণ বিজয়ের একেবারেই উষালগ্নে এই যে সূর্য সন্তান তাদেরকে হত্যা করা হয়েছিল। তো সেই একদিকে যেমন একদিন পরে যেমন বিজয় দিবস, তার আগে বাঙালির জন্য এটি আসল নিঃসন্দেহে শোকের দিন। তো সেই শোক এবং শ্রদ্ধা কে সঙ্গে নিয়ে বাঙালি এই বীর যারা বাংলাদেশের জন্য, যারা বিজয়ের জন্য যারা জীবন দিয়েছিলেন, সেই সূর্য সন্তানদের বাঙালি স্মরণ করছে, বিনম্র শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করছে। এবং এখনো দেখছি যে অনেকে আসছেন, বিভিন্ন রাজনৈতিক দল যেমন শ্রদ্ধা জানাচ্ছেন, একই সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ নানা মতের মানুষ, নানা পথের মানুষ, নানা প্রতিষ্ঠানের, নানা সংগঠনের মানুষ, তারা এই শহীদ বেদিতে রায়েরবাজার বধ্যভূমিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন।